কাল সন্ধ্যাবেলা আমি একটা জায়গায় যাচ্ছি, তুমি চাইলে আমার সঙ্গে যেতে পারো। কোথায়? জাগরণী ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ, কবিতা পাঠের আসর আছে, যাবে? ওরে বাবা, কবিতা পাঠ? যদি বোর হয়ে যাই উঠে আসতে পারবো? এই, তোমার যাওয়ার আগে কেন চলে আসার চিন্তা? সবসময় কেন একটা পালাই পালাই ভাব? আসলে কবিতার কবি এসব খুব ভয় পাই। তাই? আমার দেখে তো মনে হয়নি কোনোদিন তুমি ভয় পাও। বাহ, কার্ডটা খুব সুন্দর তো। জাগরণী ক্লাবের ইনভিটেশন কার্ড। ও, এই জন্যে খুব আগ্রহ না তোমার আমাকে তোমার সাথে নিয়ে যাওয়ার জন্য? কি হয়েছে? কি হয়েছে? রুদ্র চিফ গেস্ট সমরেশ চৌধুরী। সমরেশ চৌধুরী তোমার কাকা? সো সো তুমি কি জানতে না? যে আমার কাকাই ওখানে যাবে? না, ইনফ্যাক্ট আমি কার্ডটা পড়িনি। হোয়াট? তুমি কার্ডটা পড়োনি? আই ডোন্ট বিলিভ দিস। তোমার কি মনে হয়, হ্যাঁ, কি আমি তোমার সাথে এমনি চলে যাব আর আমার কাকাই ওখানে আমাকে দেখতে পারবে? হোয়াট ইজ দিস রুদ্র? এক মিনিট। তোমার প্রবলেমটা কি বলো তো? কি আমার প্রবলেম বলো? তোমার প্রবলেম হলো আমাদের অসম বন্ধুত্বটা। কি? তার মানেটা কি? এক্সপ্লেইন ইয়োরসেলফ। এই শোনো, তুমি বোধহয় অন্য কিছু ভাবছো। আমি তোমায় নিয়ে অন্যরকম কিচ্ছু ভাবছি না। আমি পাগলও নয়, আমার মাথা খারাপও নয়। রুদ্র, তুমি আমার সাথে এত রুডলি কি করে কথা বলতে পারো? ও, আমি তোমার সাথে শুধু রুডলি কথা বলি? তুমি তোমার সাথে খুব নরম সফটলি কথা বলো। ওকে ওকে। এই শোনো, আমি না হিপোক্রেসিকে একদম বরদাস্ত করতে পারি না। যারা মনে এক মুখে এক না, তাদেরকে আমি সহ্যই করতে পারি না। ও হ্যাঁ, আর আমার বন্ধুদের সাথে যেতে কোথাও যেতে এতটুকু লজ্জা করে না। ওকে ফাইন। রুদ্র, হোয়াট? কোথায় যাচ্ছো? যেদিকে দু চোখ যায়। চাবি কোথায় আছে তুমি জানো? যেখানে ইচ্ছে রেখে দিও। আমাকে শক্তি দাও ঠাকুর, আমার মনের জোর বাড়াও, আমাকে সঠিক রাস্তা দেখাও। যে করে হোক আমাকে পড়াশোনাটা শেষ করতেই হবে। আমি যেন আমার মনের সমস্ত অস্থিরতা জয় করে আমার লক্ষ্যে স্থির থাকতে পারি। আমি যদি মাকে দেওয়া কথা না রাখতে পারি, আমি তো সারা জীবনের মতো হারিয়ে ফেলবো। না না ঠাকুর, এত নিষ্ঠুর হয়েও না, তুমি এত নিষ্ঠুর হয়েও না, এত নিষ্ঠুর হয়েও না। আমি যখন আগেরবার তোমার অসুখের পর বাড়ি ফিরে গিয়েছিলাম, তখন আমি মর্মে টের পেয়েছি তোমার অভাববোধটা। আমি জানি আমাকে কতখানি কাবু করে ফেলেছিল। তুমি না থাকলে আমি ওই বাড়িতে থাকতে পারবো না মৌরি। আমি আছি তো, দেখো আমি আছি তোমার পাশে। প্রতিটা মুহূর্ত আমি তোমার কাছে আছি। কি গো, কেমন মানুষ তুমি? কিছুই কি টের পাও না? তুমি ছাড়া আমার অস্তিত্ব কোথায়?
আমার সাধ্য আছে। এই শোনো, আমি না হিপোক্রেসিকে একদম বরদাস্ত করতে পারি না। যারা মনে এক মুখে এক না, তাদেরকে আমি সহ্যই করতে পারি না। মানুষ মানুষকে অকারণে ভুল কেন বোঝে বাবা? এই সার কথাটা বুঝতে পারলে পৃথিবীতে আর কোনো সমস্যাই থাকতো না রে। শুনলে নীলিমা, কি বলছে নলিনী? বাবা, হুম? নিখিল। ও নিখিল, এসো 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 এসো। তবে বলো, কেমন চলছে তোমার নতুন কাজ? ভালো। বাহ, বসো। দাঁড়িয়ে কেন, চা খাবে? নীলিমা, চট করে নিখিলের জন্য কিছু স্ন্যাক্স নিয়ে এসো। হ্যাঁ, আমি এখনই আনছি। আমি চা খেয়ে এসেছি। খেয়ে এসেছো? নিখিল, আমি বেশ কিছুদিন লক্ষ্য করছি তুমি বাড়িতে আজকাল খাওয়া দাওয়া করছো না, কেন বলছো? এবার থেকে খাবো। এটা তুমি রাখো বাবা। আমি জানি এটা যথেষ্ট না, কিন্তু মান্থ এন্ডে আমি বাকি টাকাটা দিয়ে দেবো। টাকা? তুমি আমাকে টাকা দিচ্ছ? কিসের জন্য তুমি টাকা দিচ্ছ? নিখিল, নিখিল, তুমি আমাকে তোমার খাওয়া পড়ার খরচ দিচ্ছ? নিখিল, নীলিমা, কি হচ্ছে কি সব তোমার বাড়িতে? আমার ছেলে আমাকে খাওয়া পড়ার টাকা দিচ্ছে। নিখিল, তোমরা তো এটাই চেয়েছিলে, আমার ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, যাতে আমি আমার নিজের দায়িত্ব নিজেই নিতে পারি। নিখিল, নিখিল, রাগের মাথায় তোমার মা কি একটা কথা হঠাৎ বলে ফেলেছে, আর সেই কথাটা তুমি আজও মনে করে রেখেছো? নিখিল, নিখিল, তোমার মা মা বলেছেন এ কথা, কোনো কিছু মিন করে বলেননি উনি। আর তাছাড়া ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স মানে মা তো আমাকে বাড়ি থেকেও বের করে দিয়েছিলেন বাবা। নেহাত মৌরির জেদ তাই, না হলে আমি এখানে থাকতামই না। মৌরি এখানে থাকা নিয়ে আমাকে মাথার দিব্যি দিয়েছে, কিন্তু খাওয়া পড়া নিয়ে কোনো মাথার দিব্যি দেয়নি। আর তুমি যদি এই টাকাটা না রাখো, আমি কিন্তু এখানে কিচ্ছু খাবো না বাবা, কিচ্ছু না। নিজেকে সামলে রাখা যে কতটা কঠিন আমি খুব ভালো মতো টের পাচ্ছি।